হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। কেন শেয়ার করছি না সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কদিন ভোর আমি ঠিক করে কথাই বলতে পারছিলাম না, তো ব্লগ করব কি করে? কথাই বলতে পারছিলাম না, মানে আমার এই ডান দিকের গালটা এরকম ফুলেছিল, গালের ভিতরে একদম শেষ দাঁতের কাছে না মাড়িতে এরকম ফুলে এক্সট্রা মাংসপিণ্ড বেরিয়ে গেছিলো। তো সেটা থেকে প্রচণ্ড ব্যথা, তো ভাবলাম হয়তো ডাক্তার যেতে হবে। তো আমার বর ফার্মেসি থেকে ওষুধ এনে দিয়েছিল, 5 দিন হলো খেয়েছি। খাওয়ার পর এখন দেখছি একটু ব্যথাটা কম। তো আজকে আমার ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, নাম লেখাবে বলছিল অফিস থেকে আসার সময়। আমি বললাম কি, ওষুধটা খেয়ে যখন ডাক্তার মানে ব্যথাটা একটু কম হয়েছে, তখন আর ডাক্তারখানে গিয়ে কী লাভ, যে ওষুধটা এনে দিয়েছো যেটা খেয়ে আমার কমে গেছে সেই ওষুধটাই আবার এনে দাও দুটো। তো এই হচ্ছে ব্যাপার, তাই আজকে একটু কথা বলতে পারছি, সেই কারণে আজকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম তোমাদেরকে একটু জানাই, সবই যখন জানাই তো তোমাদেরকে এটাও জানাই। পুরো আমার গালটা এরকম ফুলে ছিল, সেই টানে আমার জ্বর এসে গেছিলো জানো। তো সেই কারণে আর কি কয়েকদিন ব্লগ করতে পারি। বাড়ির সঙ্গে আরও একটি স্পেশাল ঘটনা আছে, সেটা হলো সেটা কি, সেটা সারপ্রাইজ থাক, সেটা যখন ঘুরবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে বিকালবেলা, এখন ঘুম থেকে উঠেছি, ঘুমাইনি আজকে, ঘুমাতে পারিনি, মানে ঘুম থেকে উঠেছি বলাটা ভুল কথা, ঘুমাতে পারিনি। কুটুস আমাকে ঘুমাতে দেয়নি, প্রচণ্ড দুষ্টুমি করেছে। ওকে ঘুম পাড়িয়ে একটু ফোন ঘাঁটছিলাম, তার মধ্যেই ও উঠে পড়েছে, উঠে সেই হারে দুষ্টুমি করছে। তো এখন জামা প্যান্ট পরে নেই বলে দেখালাম না, শোকেশ টোকেশ খুলে সারা দেখো সমস্ত জিনিস বের করছে। তো চলো ওকে আগে রেডি করে নিই, তারপর ফিরে আসছি। বাপরে বাপ, কেমন গরম পড়েছে বলো। আর ওদিকে ওকে দেখো, একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে দিয়েছি, এত গরম পড়েছে, ছেলেটা এত ঘামছে কি বলবো। কি নেবে কি নেবে কি নেবে? না হাতি নয়, হাতি নয়, ওটা পাথরের, ভেঙে যাবে। চলো। গরমে একদম ঘরে থাকা যাচ্ছে না, একটু বাইরে বেরিয়েছি। আর ওদিকে দেখো কুটুস বকর 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 করছে বাইরে বেরিয়ে। কুটুস তাকা একটুখানি, দেখা একটু হাতি বল। অনেক ঘাস খায়, অনেক ঘাস খায়। তোমার হাতে কি গো? কি? ওটা কিন্তু পাথরের বাবান, পড়ে গেলে যেন ভেঙে না যায়, হাত দিয়ে পড়লে ভেঙে যাবে, কিন্তু চেপে ধরে থাকবে। কত টাকা দাম? তোর অত টাকা দাম নিয়ে কি তো সমস্যা রে? যে কোনো জিনিস দেখলেই কত। বাচ্চু কত বকর বকর করছে। সারাদিনে একবার স্নান আর 4-5 বার গা ধোয়া সত্ত্বেও দেখো কিরকম ঘামছি। চলো একটু ড্রেস ট্রেস পরি, রেডি হই, এক জায়গায় বেরোবো। তো রেডি হই, এখন একটু বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু সোনারপুর, একটা সারপ্রাইজ আছে, তো সেই কারণেই যাচ্ছি। তো সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি, দেখো মিও আমরের সামনে গাড়ি নিয়ে এসেছি। তো আমার বর অফিস থেকে চলে এসেছে, তো বাইকটা বার করাই ছিল, তো সেই কারণে ভাবলাম নিয়ে চলে যাই। তো এখন মিও আমরের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটু খাবার নেবো, নিয়ে তারপরে একজনের আসার কথা আছে, তাকে নিয়ে বাড়ি ফিরবো। তো চলো আগে খাবারটা নেওয়া যাক। তো কী নেবো করে এখানে অনেকক্ষণ খোঁজার পর তো নিয়ে নিলাম ভেজ প্যাটিস। চিকেন নেওয়ার কথা ছিল, কিন্তু মা যেহেতু, মানে আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না, তো সেই কারণে আমরা ভেজ প্যাটিস নিয়ে নিলাম। এখন আমি বাড়িতে চলে এসেছি, আর আমি প্রচণ্ড রেগে আছি। আমার রাগ করার কারণটা শোনো, আমি যার জন্য গেছি গাড়ি নিয়ে তাকে আনতে, সে বাড়ি চলে এসেছে ফোন করতে করতে, ফোনে ব্যস্ত। আর আমি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করেই যাচ্ছি প্রায় 1 ঘন্টা ধরে খাবার নিয়ে, জানো, মাথা গরম হয় না। এসে গেছে তিনি, আমি চলে এসেছি এখন রান্নাঘরে চা বসাতে। তো তার জন্য একটু চা করি, তারপর তাকে দেখাচ্ছি। আমি মানে কি বলবো, মাথা পুরো গরম হয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, আর তাকে কন্টিনিউ ফোন করে আছে, আর সে ফোনে কন্টিনিউ কার সাথে কথা বলে আছে, জানে যে আমি ফোন করছি, তার ফোন করবো সেই টাইমে অন্যজনের সঙ্গে ব্যস্ত, মানে মাথা পুরো গরম হয়ে যায়। এই যে দেখো, যে চিকেন প্যাটিসগুলো আনতে গেছিলাম সেটাই। তো চলো এখন মাকে খেতে দিয়ে দিই। তো মার জন্য শুধু আনিনি, আমাদের সবার জন্য এনেছি। তো এখন মাকে দেবো, আমার বড় কাছ থেকে এসেছে তাকে দেবো, শাশুড়ি মাকে দেবো, সঙ্গে চা দেবো। তো এই দেখো ইনি, মানে রাস্তায় আমাকে 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে এখানে চলে এসেছে। তো যাকে মাকে এখন খেতে দিয়েছি, মা খেয়ে নিই, আর বকাবকি করবো না, অনেকটাই বকাবকি করেছি, মাথা গরমে। আমার এভাবে বুয়ার ঘুম ভেঙে বুয়া উঠে উঠে আমাকে দুবার এরকম ভাবে ডেকেছে, আমার ঘুম মানে নি, বুয়া নিজের কাজ করছে। বলছে ফোনটা এত জোরে দিস কেন, একটু আস্তে দিবি, যখন উঠবি না। ঠিক। তো
তো সবাই মিলে বসে ডাইনিংয়ে গল্প করছিলাম, আর আমি আর আমার বর উল্টো দিকে আছি আর কি। তো বরকে আর দেখালাম না, কারণ ও লুঙ্গি পরে আছে তাই। তো চারকে আর ওর পেছনে সবাই লাগছিল, কুটুসের পেছনে আর কি। আর দেখো কুটুস বদমাইশি করে সমস্ত লঙ্কার গামলা সমেত উল্টে দিল, আর এখন সবাই মিলে সেগুলোকে তুলছে। কীরকম বদমাইশ ছেলে, সারা দিন বদমাইশ করে জানো তো, সারাটা দিন। তো যাকে এখন সেগুলোকে তোলা টোলা হচ্ছে। লঙ্কা কিন্তু এ করবে, চুল ফুল থাকে রান্না করবে না না চুল যদি এখানে পড়ে থাকে। ওদিকে সবাই গল্প করছে করুক, আমরা গল্প শুনবো আর সঙ্গে আমার ছেলেকে খাওয়াবো। তো সন্ধ্যেবেলা ভাত খাওয়াতে বসেছি, তার কারণ হচ্ছে দুপুরবেলা ও সে ঠিক করে ভাত খায়নি, তো সেই কারণে। কেউ পেঁয়াজ দিত, ওটা আমাদের রোজকার খাবার। আমার শ্বশুর ইয়ে করতো, দুটো হাঁসছে না ওগুলো ভেঙে মাটির হাড়ির মধ্যে দিত। ওগুলোকে ইয়ে বলে আচ্ছা ডেরি, আর কত মাটির হাড়ির মধ্যে ক্যাংড়া ভরে যেত পুরো ডেরি। জানেন আমরা বলি যে অনেক গল্পগুজব হলো, এখন মা বাড়ি চলে যাচ্ছে। আমাকে দিয়ে আসার কথা ছিল, তো অনেকটা রাত হয়েছে বলে আমি আর যাইনি। তো আমার বর দিয়ে আসতে যাচ্ছে, বাইকটা বার করাই ছিল। চলে গেল, তারপর আমি চলে এলাম রান্নাঘরে। তো এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি একটু পটল আলুর তরকারি, আর এদিকে দেখো বেসিন ভর্তি বাসন, সেগুলো এখন মাজবো। মেজে টেজে নিয়ে কালকে সকালের রান্নার আনাজগুলো কাটতে হবে, এখন প্রচুর কাজ। ও এদিকে দেখো আমার তেল ঝরছে। তো চলো ছটছট করে রান্নাগুলো করে নিই। এখন রান্নাঘরের বেসিনে বাসনগুলো মাজতে বসেছি। তো বাসনগুলো মাজতে মাজতে চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। তো চলো এবার তোমাদেরকে বলি যে মা কেন এসছিল। তো মা এসছিল হচ্ছে জামাই ষষ্ঠী সামনেই রয়েছে 12 তারিখ, তো আজকে 6 তারিখ। তো মা হচ্ছে নিমন্ত্রণ করতে এসেছিলো জামাই ষষ্ঠীতে আমাদের যাওয়ার জন্য। কিন্তু প্রবলেম একটা, এবছর আমাদের জামাই ষষ্ঠী হবে কিনা ঠিক নেই, কারণ আমার বোন খুব অসুস্থ, ওর একটা অপারেশন আছে। তো সেটা হচ্ছে রবিবারের মধ্যেই হবে হয়তো। তো কালকে যাবে ও ডাক্তার দেখাতে, এখন কি হয় দেখি, তারপর জামাই ষষ্ঠী। তো অ্যাকচুয়ালি নিমন্ত্রণ করতে এলো, এখন দিনের দিন যদি অপারেশনটা হয় তাহলে আর হবে না। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ আমরা এখন যেতে পারবো কি না তার ঠিকও নেই। তো জাস্ট নিয়ম রক্ষার্থে নিমন্ত্রণটা করতে এসেছিলো, এই হচ্ছে ব্যাপার। এই কারণেই মা এসেছিলো আজকে। সব কাজবাজগুলো সেরে আবার দেখো স্নান করে এসেছি, মানে বারবার স্নান করছি তাও গরম যাচ্ছে না, এত গরম মানে আর পারা যাচ্ছে না সত্যি কথা। আর মাথার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে পুরো, সেই মাথার এই মানে কি বলবো, ডান দিক থেকে কানের পাশ থেকে এত যন্ত্রণা হচ্ছে, আর পেরে উঠছি না। তাই কারণে আমার বরের কাছে চাইলাম স্যারিডন। এই জীবনের প্রথম আমি স্যারিডন খাচ্ছি, মানে আমার মাথার যন্ত্রণা হলে আমি সহ্য করি তাও ভালো, কিন্তু কখনো স্যারিডন খাই না। কিন্তু আজকে এই প্রথমবার আমি স্যারিডন নিয়ে খাচ্ছি, এত যন্ত্রণা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না। তো আমি আর কিছু খাইনি রাতে, আর কুটুসকেও রাতে কিছু খাওয়াইনি, আর কারণ সন্ধ্যাবেলা সেই ভাত খাইয়েছিলাম মাছের ঝোল দিয়ে, তো সেই কারণে আর খাওয়াইনি। ওকে একটা সন্দেশ খাইয়ে দিয়েছি রাতে, আর আমি আর মিষ্টি ফিষ্টি কিছু খাইনি। আমি ওই ভেজ প্যাটিসটা খেয়েছি, আমার পেটটা পুরো ফুলে গেছে, আর ভালো লাগছে না। ওই কুটুসকে এখন একটু পাউডার টাউডার মাখিয়ে ওকেও ঘুম পাড়িয়ে দেবো, আমিও আর শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। চোখ দিয়ে দেখতে পারে। ক্রিম কত দাম, 200 টাকায় ক্রিমটার দাম। শোন না, বস না কেন, বস। কি হারে জিনিস কত নষ্ট করছে, আমি খালি মানে ভাবি মানুষ শালা কিনে দিতে পারে না। মানে আনু 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 বাঁচাও বাঁচাও, কে বাঁচাবে? আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ও বাবা, আমি হাসতে পারছি না ওর কথায়। ও মা গো, কত কত শিখেছে গো, বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমাটা আমার কোথা থেকে শিখেছিস? গরমে জ্বালায় কিছু খেতে পারলাম না, রাতে কিছু খাইও নি, এত কষ্ট হচ্ছিল। আর তারপরে ওই যে সেই ভেজ প্যাটিসটা এনেছে, ওটা খেয়ে পুরো পেটটা হয়ে গেছে ভার, মাথার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, খেলাম ওষুধ। তো চলো আর পারছি না, এত মাথা যন্ত্রণা হচ্ছে, কথা বলতে পারছি না, পুরো এইখান থেকে এরকম কানের কাছ থেকে যন্ত্রণা করছে। তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, গরমে আর পারা যাচ্ছে না। তো চলো, গুড নাইট, টাটা।